এসআইআর এর ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সিইওর ব্যাখ্যা। 1999 সালে 2রা নভেম্বরের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ। ডিএম, এডিএম, এসডিওদের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ব্যাখ্যা সিইও দপ্তরের। 1999 সালের 2রা নভেম্বরের সরকারের সংশোধনীর নির্দেশকে মান্যতা। ইয়ারোদের নির্দেশিকা সম্পর্কে জানাতে হবে জেলা শাসককে, আর জেলা শাসকদের নির্দেশ সিইও দপ্তরের। 1999 সালে 2রা নভেম্বর ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, আবেদনকারী বা তাঁর বাবা মাকে 15 বছরের বেশি এ রাজ্যে থাকতে হবে। আবেদনকারী বা তাঁর বাবা মার এই রাজ্যে স্থাবর সম্পত্তি থাকতে হবে। আবেদনকারী প্রাইমারি থেকে এই রাজ্যে স্কুল কলেজে পড়াশোনা করেছেন কিনা এবং জন্ম শংসাপত্র স্কুল শংসাপত্র দ্বারা সমর্থিত হতে হবে এবং আবেদনকারী এ রাজ্যের অফিস কোয়ার্টারে বা ভাড়া বাড়িতে বা নিজেদের বাড়িতে কতদিন ধরে আছেন। ডিআইবি রিপোর্ট এবং সুপারিশপত্র ও অন্যান্য শংসাপত্রও সুপারিশ। জেলা শাসকদের প্রতিরক্ষা এবং অন্যান্য আধা সামরিক বাহিনীতে নিয়োগের উদ্দেশ্যে ডোমিসাইল শংসাপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা নির্বাচন কমিশনের। এসআইআর এর নাম তুলতে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট, আর শেষ লগ্নে জানায় নির্বাচন কমিশন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর। শেষ লগ্নে এসে রাজ্যের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। শনিবার জানালো এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট। পশ্চিমবঙ্গে এসআইআর এর গ্রহণযোগ্য নথিগুলির তালিকায় ছিল না ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসস্থানের শংসাপত্র। কেউ একই ঠিকানায় 15 বছরের বেশি বসবাস করলে স্থায়ী শংসাপত্র দেয় রাজ্য সরকার। নভেম্বরে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বহু ভোটার নথি হিসেবে এই শংসাপত্র জমা দেন। গত ডিসেম্বরে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন। জানতে চায় রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার নিয়ম কি। ডিসেম্বরেই কমিশনকে তা জানিয়ে দেয় রাজ্য। তারপর কেটে গেছে প্রায় 2 মাস। এসআইআর শুনানির শেষ লগ্নে এসে সেই ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 1999 সালের 2রা নভেম্বর এবং তার পরবর্তী সময়ের সংশোধনী অনুযায়ী জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য। বিডিও, পঞ্চায়েত প্রধান অথবা পুরসভার চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ডোমিসাইল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের শংসাপত্র। এসআইআর এ কেন রাজ্যের দেওয়া এই শংসাপত্র নেওয়া হবে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কলকাতা থেকে সুর চড়িয়েছেন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। কখনো দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এসআইআর নিয়ে লড়াই বাংলা থেকে দিল্লিতে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হয়েছেন। কমিশনের দপ্তরের সামনে সুর চড়িয়েছেন। কমিশনের সঙ্গে মমতার নজিরবিহীন সংঘাত দেখেছে গোটা দেশ। এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা দিল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। তার এদিকে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। এসআইআর এর ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য ঘোষণা কমিশনের। ডোমিসাইল সার্টিফিকেট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় দাবি শুভেন্দু অধিকারের। ইয়ারোরা ভুল করলে সাসপেন্ডও হতে পারেন বলে মন্তব্য। সেই ইয়ারোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। 1999 সালের যে অ্যাক্ট তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে, নট ফর অল। এবং এটা যদি ইয়ারোরা এইটা দেখে করেন, সেই ইয়ারোরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। আমরাও যদি তথ্য পাই আমরা সেই ইয়ারোদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। মানুষের কাছে যাওয়ার অভ্যেস বিজেপির নেই, তাই কোর্ট এজেন্সির কাছে দৌড়ায়, কটাক্ষ কুণালের।
মানুষের কাছে ছাড়া, মানুষের দরবার ছাড়া বিজেপির নানা জায়গায় যাওয়ার অভ্যাস আছে। কখনো তারা বলবে কেন্দ্রে যাবো, জাতীয় নির্বাচন কমিশন ভোট করবে, কখনো বলবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কখনো সিবিআই ইডি পাঠাবে। শুধু মানুষের কাছে যাওয়া এইটা বিজেপি জানে না। ফলে শুভেন্দু বাবুরা কখনো বলবেন অমুক কোর্টে যাচ্ছি, যখন অধিকার আছে যাবেন। ফের হিন্দুদের একজোটের বার্তা আরএসএস প্রধানের। 2047 অখণ্ড ভারতের বার্তা মোহন ভাগবতের। 247 में भारत विभाजन का डर पालने के बजाय 247 की में अखंड भारत के उदय की कल्पना करो। जो 500 साल सुल्तान बादशाह यहाँ रहकर नहीं कर सके, जो 200 साल में अंग्रेज नहीं कर सके, वो स्वतंत्र भारत में अब क्यों होगा फिर से? ये 1947 नहीं है। अब भारत को तोड़ने वाले टूट जाएंगे, भारत जुड़ जाएगा। कुछ ये जो सपने देख रहे, दुस्वप्न देख रहे, उनके मंसूबे कभी सफल नहीं होंगे।